আমেরিকা হেরেছে দাবি ইরানের, আলোচনায় না বসলে হামলা তীব্র হবে, হুমকি যুক্তরাষ্ট্রের, যুদ্ধ বন্ধে মরিয়া কেন ট্রাম্প? হরমুজের পর এবারে লোহিত সাগরের বাবেল মান্দব বন্ধের হুমকি ইরানের, অচল হতে পারে বিশ্ব বাণিজ্য, মহাবিপর্যয়ের শঙ্কা কি? হাজার হাজার কালো কাকের বিশাল ঝাঁকে ঢেকে গেছে ইসরায়েলের আকাশ, ভয়ে অধিবাসীরা, এদিকে ভয়ঙ্কর কোনো মহামারী বা দুর্যোগের আভাস? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানকে বারবার আলোচনার প্রস্তাব দিয়ে আমেরিকা আসলে পরাজয় মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাফ জানিয়ে দেন, আমেরিকা নয়, ইরানের ইচ্ছেতে বন্ধ হবে লড়াই, আর তার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। তবে দেরি হওয়ার আগে আলোচনায় না বসলে ইরানের ওপর চলমান হামলা আরও জোরালো করার নয় হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, যুদ্ধ বন্ধে এত মরিয়া কেন ট্রাম্প? আমেরিকার আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইরান কি যুদ্ধ দীর্ঘ করতে চাইছে? তাতে ইরানের কি লাভ? এত শক্তি বা ইরান কোথা থেকে পাচ্ছে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধে আমেরিকা পরাজয় মেনে নিয়েছে। ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে তারা এই হার স্বীকার করে নিয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাফ জানিয়ে দেন, যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে আলোচনার কোনো ইচ্ছে নেই তার দেশের, বরং দেশ রক্ষায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কড়া ভাষায় জানান, কখন যুদ্ধবিরতি হবে তা আমেরিকা নয়, ঠিক করবে ইরান। এমনকি আলোচনায় বসতে দেরি করলে ইরানের ওপর চলমান হামলা আরো তীব্র থেকে তীব্রতর হবে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন নয়া হুঁশিয়ারিকেও পাত্তা দিচ্ছে না ইরান। প্রশ্ন উঠেছে, ইরান কি তাহলে যুদ্ধ দীর্ঘ করতে চাইছে? তাতে ইরানের কি লাভ? এত শক্তি বা ইরান কোথা থেকে পাচ্ছে? যে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা, সেটি কি তাহলে শেষ হবে ইরানের ইচ্ছেতে? বিশ্লেষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী নয়া বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আমেরিকার 15 দফা নয়, ইরানের 5 শর্ত মানার পরই থামতে চায় ইরান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বারবার আলোচনার কথা বলার বিষয়টি নিয়ে কিছুটা উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বলেন, যে আমেরিকা যুদ্ধের শুরুতে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল, সেই আমেরিকা এখন চায় আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে। আর এই নমনীয় অবস্থানকে আমেরিকার পরাজয় স্বীকার করে নেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন আব্বাস আরাগচি। যুদ্ধ শুরুর 4 সপ্তাহের মাথায় এখন আমেরিকা সমঝোতার কথা বলছে। যারা একসময় আমাদের নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছিল, তারাই কেন এখন আলোচনা চাইছে? আসলে আলোচনার অনুরোধ করে শত্রু আমেরিকা পরাজয় স্বীকার করে নিয়েছে। তিনি বলেন, ইরানের উপর আর কখনোই শত্রুরা হামলা চালাবে না এবং যুদ্ধে ইরানের জনগণকে ক্ষতিপূরণ দেওয়া সহ তাদের 5টি শর্ত মেনে নেওয়ার পরই যুদ্ধ বন্ধের বিষয়ে ভাববে তেহরান। সেই সাথে জানান, মিত্র নয়, কেবল শত্রুদের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রয়েছে। বাংলাদেশ, ভারত, চীন ও রাশিয়ার মতো মিত্র দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে, জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিশ্বের অনেক দেশ জাহাজ চলাচলের জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে। যারা আমাদের বন্ধু, তাদের জন্য আমরা ভেবেছি। সেজন্য আমরা বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়ার মতো দেশগুলোকে জাহাজ চলাচলের সুযোগ দিচ্ছি। ভবিষ্যতেও আমরা এই দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেব না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আলোচনা নিয়ে কে সত্যি বলছে, ইরান নাকি আমেরিকা? কে বেশি মরিয়া হয়ে উঠেছে যুদ্ধ শেষ নিয়ে? বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত আর অসামঞ্জস্যপূর্ণ বক্তব্যের জন্য বরাবরই আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান এই যুদ্ধের মাঝেও একবার এক এক রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। কখনো বলছেন যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চলছে, আবার কখনো বলছেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করছে ইরান, আবার বলছেন প্রকাশ্যে চুক্তির বিষয়ে বলতে ভয় পাচ্ছে ইরান। এক এক সময় এক এক দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ইরানের আলোচকরা একটি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ভিক্ষা চাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, শুরু থেকে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা চলার দাবি নাকচ করে আসছে ইরান। যুক্তরাজ্যের অভিযোগ, গোপনে ইরানকে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া, আর সে কারণে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট কেন আলোচনা নিয়ে এত তথ্য ছড়াচ্ছেন? বিশ্লেষকদের ধারণা, যুদ্ধে কিছুটা বিরতি তৈরি করে মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের কৌশলীটি। এছাড়া এই সুযোগে বিশ্বে তেলের দামও কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনা নিয়ে ঘোলাটে পরিস্থিতিতে বৃহস্পতিবার নতুন করে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $100 ছাড়িয়েছে। আলোচনা নিয়ে যখন এত আলোচনা, তখন উপসাগরীয় দেশগুলোর এক বৈঠকে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি সাফ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধে যাবে না তারা। তবে হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে ইরান সীমা অতিক্রম করেছে বলে নিন্দা জানান তারা। দ্রুত যুদ্ধ শেষ করার তাগিদ দেয় জিসিসি। তবে 27তম দিনের মতো যথারীতি চলছে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক স্থাপনা ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় তেহরান। আবুধাবিতে ইরানের মিসাইল হামলায় অন্তত 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। হামলা হয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে। ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গণমাধ্যমগুলো বীরজান ও দক্ষিণ খোরসান রাজ্যে বিস্ফোরণের শব্দ নিশ্চিত করেছে। ইরানের নৌ কমান্ডার আলী রেজা তানসারিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাস। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।
এদিকে যুক্তরাষ্ট্র হামলা আরও তীব্র করলে হরমুজ প্রণালীর পর এবারে লোহিত সাগরের সাথে যুক্ত বাব এল মান্দব প্রণালীও বন্ধের হুমকি দিয়েছে ইরান। এই বাব এল মান্দেব প্রণালীটি সুয়েজ ক্যানেল হয়ে ইউরোপের সাথে বাণিজ্যিক সংযোগ স্থাপন করে। আর এই পথের নিয়ন্ত্রণে এখন ইরান সমর্থিত গোষ্ঠী ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে এই পথটিও বন্ধ করলে অচল হয়ে পড়বে গোটা বিশ্বের অর্থনীতি। ভয়াবহ জ্বালানি ও বাণিজ্য সংকটের মুখে পড়বে গোটা ইউরোপ। হেজেল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে এই মুহূর্তে প্রায় ২,০০০ বাণিজ্যিক জাহাজ ও ২০,০০০ নাবিক আটকা পড়ে আছে। আন্তর্জাতিক নৌ সংস্থা IMOর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এই তথ্য দিয়ে বলেছেন, এসব জাহাজ হরমুজে যত বেশি সময় অবস্থান করবে, নাবিকদের মানসিক চাপ ও ক্লান্তি ততই বাড়বে। একই সঙ্গে জাহাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় রসদ ও উপকরণের ঘাটতিও প্রকট হয়ে উঠছে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। আর্সেনিও ডোমিঙ্গুয়েজ আরো জানান, এই সংকটে বীমা কোম্পানিগুলো কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা দায়ভার নিতে অস্বীকৃতি জানাচ্ছে। বেশিরভাগ কোম্পানি হয় চুক্তি বাতিল করেছে অথবা চলাচলের জন্য আকাশচুম্বী প্রিমিয়াম দাবি করছে। ফলে জাহাজ মালিকরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালীর আশপাশের দেশগুলো জাহাজে আটকে পড়া নাবিকদের ত্রাণ সহায়তা দেয় সম্ভাব্য মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হচ্ছে। কিন্তু এভাবে চলতে পারে না। জাহাজগুলো যেন নিরাপদে ওই এলাকা থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য IMO একটি মানবিক করিডোর তৈরির জোর তৎপরতা চালাচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ জাহাজের পাহারায় বাণিজ্যিক জাহাজ পার করে দেওয়ার প্রস্তাব তুলেছিলেন। এমন পরিকল্পনাকে ভঙ্গুর বলে উল্লেখ করেছেন IMO প্রধান। তিনি বলেন, এই পদ্ধতিতে যে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্যবস্তু হবে না বা নাবিকেরা প্রাণ হারাবে না, এমন নিশ্চয়তা নেই। অপরদিকে এরই মাঝে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের জন্য একটি বিশেষ আইন পাশ করার উদ্যোগ নিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ ও তাসনিম নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, ইরানি পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, এ বিষয়ে ইতোমধ্যেই একটি খসড়া আইন তৈরি করা হয়েছে। শিগগিরই পার্লামেন্টের আইনি দল তা চূড়ান্ত করবে। ওই কর্মকর্তা বলেন, পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে টোল আদায় করতেই হবে। এ প্রসঙ্গে ওই কর্মকর্তা আরো বলেন, অন্যান্য করিডোরের মতো যখন পণ্য কোনো দেশের মধ্য দিয়ে যায় তখন শুল্ক দিতে হয়। হরমুজ প্রণালীও একটি করিডোর। আমরা এর নিরাপত্তা নিশ্চিত করি, তাই জাহাজ ও ট্যাঙ্কারগুলোর শুল্ক দেয়া স্বাভাবিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নানা সময়ে ইরানে স্থল অভিযান চালানো বা খার্গো দ্বীপের মতো গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করে নেয়ার হুমকি দিয়ে চলেছেন। ইরান পরাজয় মেনে না নিলে আরো ভয়াবহ হামলার হুমকি দিচ্ছেন তিনি। এর প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC কড়া হুঁশিয়ারি জানিয়ে বলেছে, সেরকম হলে কেবল হরমুজ নয়, বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খালের লোহিত সাগর অংশের প্রবেশমুখ বাব এল মান্দেব প্রণালীও বন্ধ করে দেয়া হবে। IRGC জোর সতর্কতা জানিয়ে বলেছে, শত্রুপক্ষ যদি উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেয় তবে যুদ্ধের এমন এক নতুন ফ্রন্ট খুলে দেয়া হতে পারে যা তাদের বিস্মিত করবে। তাতে